এসেছি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। খুব ইউজফুল ভিডিও হবে। এই বাজাজের যেই টাওয়ার ফ্যানটা আছে এটা আমার কাছে এসছে আজকে। কাস্টমারের কথা হচ্ছে চলতে বন্ধ হয়ে গেছে, পুরো ডেড হয়ে গেছে, এটা পুরো অফলাইন অবস্থায় আছে। তা এই টাওয়ার ফ্যানটাকে আমি পুরোটা খুলবো। পুরো খুলে আমরা এটাকে কি হয়েছে না হয়েছে পুরো সার্ভিসিং করে এবং পুরো দেখবো ভিতরে কি হয়েছে, প্রবলেমটা সলভ করব। তা তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। আর এই ভিডিওটা আমার বন্ধু বান্ধব যারা আছে, যারা আমার ভাই বন্ধু দাদা যারা ইলেকট্রিশিয়ান আছে তাদের জন্য খুব হেল্পফুল হবে, খুব হেল্প হবে। কারণ এটা খুব আমরা আর তোমরা এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। আর পুরোটা দেখলে তোমরা পুরোটাই বুঝতে পারবে। তা প্রথমে কীভাবে খুলতে হয় তোমরা দেখে নাও। এরমভাবে আমি যেরমভাবে খুলছি এরমভাবে প্রথমে আমি সব খুলে নিলাম। আর যারা আমার এই চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছো তারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবো। তার কারণ আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন গেলেই তোমরা ফার্স্ট দেখতে পারবা। আর যতই ভিডিও ছাড়বো সব হেল্পফুল ভিডিও হবে। তা দেখা যাক। আমি প্রথমে যে পাখাটা আছে সেটা আমি খুলে নিচ্ছি। পাখাটা খুলে আমরা এবার মাল্টিমিটার দিয়ে দেখবো। প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এসি কর্ডটা ঠিক আছে নাকি। তা ফার্স্ট ওটাই আমাদেরকে প্রথম দেখতে হবে যে আমরা যেটা দিয়ে এসি কর্ডের টাওয়ারটা চালাবো সেই এসি কর্ডটা আমার ঠিক আছে নাকি প্রথমে দেখতে হবে। এটা আমি বাইরেও দেখে নিয়েছি, তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা এসি কর্ডটা আমার পুরো ঠিক আছে দেখে নিয়েছি। তারপরে আমি কি করব, এখানে নিউট্রাল যে আছে নিউট্রালগুলো সব এক জায়গায় জয়েন করা আছে। এই জন্য নিউট্রালকে আমি খুলে নিয়ে একসঙ্গে করে আমি এবার প্রথমে আমি আর বন্ধুরা ভিডিওটি খুব বড় হয়ে যাওয়ার জন্য এটা আমি পার্ট 1 ছাড়ছি, আর পার্ট 2টা আবার পরে আসবে। তা তুমি পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখলে যে পার্ট 2টা কেন আমি করব, এর প্রবলেমটা কোথায়, কী গুরুত্বপূর্ণ প্রবলেম হয়েছে। খুব জটিল রোগ হয়ে গেছিলো এটা। তাই এবার আমি এর সুইচটা ফার্স্ট টাইম সুইচটা আমাকে চেক করতে হবে, কারণ এই সুইচটা ঠিক আছে আমাকে দেখতে হবে। আমার এসি কর্ড ঠিক আছে। এবার আমি দেখবো আমার সুইচ ঠিক আছে। আমার সুইচও আমার ভিডিওটা কন্টিনিউ দেখে যাও। তা বন্ধুরা আমি যা দেখলাম যে আমার ওখানে আমার যে রোটারি সুইচটা আছে সেটাও ঠিক ছিল। আর এখানে যে প্রবলেমটা আমি বুঝতে পেরেছি, প্রবলেমটা হয়েছে এইখানে যে মোটরের প্রবলেম হয়েছে। মোটরের প্রবলেমটা হচ্ছে এখানে যে মোটরটা কীভাবে খুলতে হয় তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে দেখে নেবে, স্কিপ করবে না। দেখলে বুঝতে পারবে কীভাবে কী খুলতে হবে, কীভাবে ফিটিং হবে সব দেখে, নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না। এটা হচ্ছে সমস্যা। আমি দাদা ভাই যেটা বুঝতে পেরেছি, আমার এই মোটরটা যে কমন ওয়্যার আছে সেটাতে প্রবলেম, কমন ওয়্যারের কয়েলের ভিতর থেকে প্রবলেম আছে, এটা আমি বুঝতে পেরেছি। এখানে দেখো বন্ধুরা টোটাল 6টা লুক বেরিয়েছে। 2টো হচ্ছে ক্যাপাসিটারের, একটা বেরিয়েছে রেড, ব্ল্যাক, হোয়াইট আর ব্লু। এখানে ব্লুটা যেটা এটা হচ্ছে কমন নিউট্রাল। আর 3টে তার আছে স্লো হবে, মিডিয়াম, হাই। এই 3টে তার এইভাবে। কিন্তু এই ব্লুর সঙ্গে আমার কোনো কন্টিনিউটি মিটার দেখাচ্ছে না। তার কারণে আমার যেটা কয়েলটার প্রবলেম হয়েছে সেটা হচ্ছে কমন যে তারটা আছে কমন ওয়্যারের সঙ্গে আমার কোনো কন্টিনিউটি মিটার দেখাচ্ছে, আমার সিরিজ টেস্ট ল্যাম্পও দেখাচ্ছিল না। তারপরে আমাকে মোটরটা পুরোটাই খুলতে হবে। আমার মোটর পুরো খুলে ভিতরে দেখতে হবে লিড।
আমি যা বলেছি ডাইনে করে আমি মোটরটা খুলে কীভাবে খুলছি তোমরা সব ভালো মতন দেখে নেওয়া। আমি মোটরটা এইভাবে সব খুলে নেব। এবার মোটরটা খোলার পরে আমার ভিডিওটা খুব বড় হয়ে গেছে, এর জন্য এর পরের পার্টে আমি তোমাকে এই মোটরটা পুরো রিপেয়ারিং করে দেখাবো, পুরো খুলে কীভাবে রিপেয়ারিং করে ঠিক করে পুরো দেখিয়ে দেবো। তা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর পরের ভিডিওটি আমি কয়দিনের মধ্যে দিয়ে দিচ্ছি। কাজের খুব চাপ, যেন ভিডিও আমি ছাড়তে পারি না। তা ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে পুরো এই মোটরটিকে পুরো আমি রিপেয়ার করে তোমাদেরকে দেখাবো। তোমরা খুব বুঝতে পারবে কী প্রবলেম হয়েছে। পরবর্তীকালে যে কোনো সমস্যা প্রবলেম তোমরা আমার এই ভিডিও দেখলে প্রবলেম সলভ করে দিতে পারবে। আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রবলেম হয়েছে, পরের ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না প্রবলেমটা। কম টোনের চলো ভাই, দেখা হবে পরের ভিডিওতে।